রেলের গ্রুপ ডির বিগত ইয়ারের ফিজিক্স থেকে যে সকল ম্যাথ এসছে সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে, ফিজিক্স থেকে এটা এসেছিলো। প্রথম অঙ্কটা বলেছে 10 কেজি ওজনের একটি বস্তু 2 মিটার পার সেকেন্ডে গতিবেগে চলমান, বস্তুটির গতিশক্তি কত হবে? তাহলে আমরা জানি গতিশক্তির সূত্র কি, গতিশক্তি সমান আমি জানি, এখানে যতগুলি অঙ্ক আছে সব ফর্মুলা বেসিস। তোমার ফর্মুলা যদি জানতে পারো তাহলে খুব তাড়াতাড়ি করতে পারবে, নাহলে কিন্তু করা মুশকিল আছে। গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি সমান আমরা জানি হাফ এম সমান কি, বস্তুর ভর, ভি স্কোয়ার মানে হচ্ছে ভি সমান হচ্ছে বস্তুর গতিবেগ। তাহলে দেখো এখানে মানগুলি বস করে দিলেই পেয়ে যাবে। হাফ এম এর মান এখানে কত দেওয়া আছে, 10 কেজি, কিন্তু আমাদের অঙ্ক করার সময় মানে কি এককে দেওয়া আছে সেটাও দেখতে হবে। এখানে 10 কেজি, কেজি মানে এসআই এককে দেওয়া আছে, আর কেজি না থেকে গ্রাম থাকতো, গ্রাম মানে হচ্ছে সিজিএস পদ্ধতিতে ভরের একর গ্রাম, আর এসআই পদ্ধতিতে হচ্ছে কিলোগ্রাম। আর এখানে 2 মিটার পার সেকেন্ড মানে এটাও এসআই পদ্ধতিতে দেওয়া আছে। তো এখানে এম এর মান কত, 10 কেজি মানে ডাইরেক্ট 10 লিখলাম, আর ভি এর মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড মানে 2 লিখলাম। তাহলে আমরা কত পাচ্ছি, 2 স্কোয়ার হবে। তাহলে হাফ 10 ইন্টু 2 স্কোয়ার সমান 4, 2 দিয়ে কাটলো, তাহলে 10 দুগুণে 20 জুল। শক্তির এসআই একক হলো জুল। নেক্সট অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি একটি পর্বতের কাছাকাছি হাততালি বাজান। এখানে আবছা এসছে তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি, এক ব্যক্তি একটি পর্বতের কাছাকাছি হাততালি বাজান, 6 সেকেন্ড পর সেটির প্রতিধ্বনি শুনতে পান, পর্বত ও ব্যক্তির মধ্যে দূরত্ব কত? তাহলে ধরে নিচ্ছি এখানে একটা পর্বত আছে, আর এখানে যদি ব্যক্তিটি থাকে, তাহলে ব্যক্তিটির দূরত্ব ও পর্বতের দূরত্ব, যদি এখানে ব্যক্তিটি আছে ধরে নিচ্ছি, এখানে যদি দূরত্ব ডি হয়, তাহলে ব্যক্তি হাততালি বাজিয়েছে, তাহলে শব্দ এখানে গেছে, তারপরে আবার ওখানে প্রতিধ্বনি হয়ে মানে প্রতিফলিত হয়ে এদিকে এসছে। তাহলে অ্যাকচুয়ালি এদের দূরত্বটা যদি ডি হয়, তাহলে শব্দ একবার গেছে আবার ফিরে এসছে, তার মানে শব্দ দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, আমরা কি লিখতে পারি, প্রথমে ডি গেছে, দূরত্ব গেছে, আবার ফিরে এসছে, তার মানে 2D। আর শব্দের বেগ কত, বেগ দেওয়া আছে আমার 346 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি অতিক্রান্ত দূরত্ব সমান লিখতে পারি কি, বস্তুর বেগ, মানে এখানে বস্তু বলতে এখানে শব্দের বেগ, তাই এখানে আমি শব্দ লিখব, তাহলে শব্দের বেগ ইন্টু সময়, এটাই তো অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে বেগ সমান কত, বেগ সমান 346 মিটার পার সেকেন্ড, এটাও কিন্তু এসআই এককে দেওয়া আছে, আর সময়টা কত, 6। তাহলে এখানে যত পাচ্ছি অতিক্রান্ত দূরত্ব, এখানে আমার 2D হবে, টোটাল অতিক্রান্ত দূরত্ব 2D, তো তাহলে 2D সমান যদি এইটা হয়, তাহলে ডি সমান হবে 346 ইন্টু 6/2। আমার তো ডিটাই চেয়েছে, এদের ডিস্টেন্সটা কত চেয়েছে সেটাই তো। তাহলে এটা হলো 2 3 6, 346কে 3 দিয়ে গুণ করলে আমি পাবো 1038, যেটা হচ্ছে প্রথম অ্যান্সারটা। নেক্সট কি বলেছে দেখো, একটি গাড়ি 5 সেকেন্ড সময়ে 18 কিলোমিটার পার আওয়ার থেকে 72 কিলোমিটার পার আওয়ার সমতরণে গতিশীল হয়, গাড়ির ত্বরণ কত হবে? তাহলে আমরা ত্বরণ সমান এফ সমান জানি, বা এটাকে অনেক জায়গায় এ দিয়েও ডিনোট করা হয়। এই অ্যাকচুয়ালি ত্বরণের ইংরেজি হচ্ছে অ্যাক্সিলারেশন। তো এফ বা এ যাই হোক না কেন, তার সূত্রটা হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, যেখানে ভি সমান অন্তিম বেগ আর ইউ সমান হচ্ছে
অন্তিম বেগ, ইউ সমান হচ্ছে প্রারম্ভিক বেগ, প্রারম্ভিক বেগ বা প্রাথমিক বেগ, আর নিচে টি সমান হচ্ছে সময়। কিন্তু এখানে উত্তরে মিটার দিয়ে উত্তর আছে, কিন্তু আমাকে কোশ্চেনে যেটা আছে কিলোমিটার। তাহলে আমার কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে করতে হবে। তাহলে কি করতে হয়, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে করতে গেলে আমার 5-18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 18টা আমার কত হবে, 18 কিলোমিটার পার আওয়ারটা মিটার পার সেকেন্ডে করলে 5-18 মানে হয় 5 মিটার পার সেকেন্ড। এটা কি, এটা ইউ, প্রথমে এটা ছিল বেগটা। আর ভি সমান এখানে 72কে 5-18 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 4-8-72 মানে 20 হবে, 20 মিটার পার সেকেন্ড। এটা হলো ভি এর মান। আর টিটার মান দেওয়া আছে 5। তাহলে আমি এফ সমান পেয়ে যাচ্ছি, এফ সমান ভি এর জায়গায় কত, ভি সমান 20 মিটার পার সেকেন্ড, আর ইউ আছে 5 ডিভাইড বাই টি সমান হচ্ছে 5। তাহলে 15/5 সমান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ এককে কিন্তু সেকেন্ড স্কোয়ার থাকে, কারণ ত্বরণ সমান লেখা যায় বেগের একক ডিভাইড বাই সময়। আর বেগকে আমরা লিখি কি, দূরত্ব মানে এস বাই টি, আর নিচে আবার সময়ের মানে টি লিখি, তাই এস t⁻²। তার জন্য এস মানে কি, মানে সরণ, এস মানে সরণ অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে সরণ আর t⁻², এভাবে, ওই জন্যই ত্বরণ এককে সেকেন্ড স্কোয়ার থাকে। নেক্সট কি বলেছে, এখানে আবছা এসছে, যেটা কোশ্চেনটা নিয়েছি তাই এখানে আমি লিখে দিয়েছি। কোশ্চেনটা বলেছে, যখন 8 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়াশীল কোনো অবিরত বল 3 সেকেন্ড সময় পর্যন্ত থাকে, তখন গতিবেগ বেড়ে হয় 4 মিটার পার সেকেন্ড থেকে 6 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা কী চাইছি, বলের মান। আমরা বলের মান এফ সমান জানি এম ইন্টু এফ, এটা একটা সূত্রটা মনে রাখতে হবে, এটা সূত্র একটা, যেখানে এফ সমান হচ্ছে বল, এম সমান ভর, এফ সমান হচ্ছে ত্বরণ, ঠিক আছে। তাহলে এখানে এফ সমান এম এফ হলো তো, তাহলে আবার এম সমান এফ সমান আমরা পেয়েছি আগে কি, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে এই সূত্র অনুযায়ী দেখো এগুলো সব ডাটাগুলো দেওয়া আছে। এখানে আমরা বলের মান চেয়েছি, প্রযুক্ত বলের মান এফ সমান আমরা লিখতে পারি এম, এম মানে কি, বস্তুর ভর দেওয়া আছে 8। ভি মানে অন্তিম বেগ কত দেওয়া আছে, 4 থেকে 6 হয়েছে। তাহলে প্রথমে 4 ছিল, তারপর 6 মানে অন্তিম বেগ, আর প্রাথমিক বেগ ছিল 4 ডিভাইড বাই টি সমান কত, 3 সেকেন্ড দেওয়া আছে, 3 সেকেন্ডে। তাহলে পেয়ে গেলাম 8 ইন্টু 6 মাইনাস 4 মানে কত, 2/3। তাহলে আমার অ্যাকচুয়ালি হচ্ছে 16/3, যেটা হচ্ছে 5.33 অ্যান্সার। 16/3 সমান 5.33। এটা কি, বলের একক, এসআই পদ্ধতি, এগুলো সব এককগুলো এসআই এককে দেওয়া আছে, তাই বলের এসআই একক কী হবে, নিউটন। তাহলে এটা সমান নিউটন। আর বলের সিজিএস একক কী হয়, ডাইন হয়। এদের মধ্যে একটা সম্পর্ক আছে, 1 নিউটন সমান 10⁵ ডাইন। নেক্সট অঙ্ক কী বলেছে, যদি কোনো ব্যক্তি 10 মিটার দূরত্বে একটি ট্রলিকে নিয়ে যান 50 N বল প্রয়োগ করে, তাহলে তিনি কত কাজ করছেন। তাহলে আমরা একটা কার্যের সূত্র জানি, কার্য সমান কি হয়, এফ ডট এস। এফ কি, এফ হচ্ছে বল, আর এস সমান কি, সরণ কতটা হচ্ছে, মানে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যতটা সরণ হয় তাদের যে ডট প্রোডাক্ট, সেটাকেই কার্য ধরা হয়। তাহলে ডট প্রোডাক্ট আমরা এফ ডট এস, এটাকে আমি যদি সরল করি তাহলে এফ এস কস থিটা হয়। তাহলে এফ এখানে কত, এফ হচ্ছে 50 নিউটন বল প্রয়োগ করেছে, এর সমান সরণ কতটা হয়েছে 10। এবারে কস থিটার মানটা কী করবো, থিটা মানে এখানে কোণ, তো
একটা ট্রলিকে যদি আমি নিয়ে যাচ্ছি আর তার উপর বল প্রয়োগ করছি, মানে এই অভিমুখেই, মানে এইভাবে আমি বল প্রয়োগ করছি আর এইভাবে ট্রলিটাকে নিয়ে যাচ্ছি, তাহলে আমার এই দুটোর মধ্যে দূরত্ব কত হয়? 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব হয় 0 ডিগ্রি, বা একই দিকে যদি হয়, একই অভিমুখে যদি হয়, তাহলে একের উপর যদি সমাপতিত হয় দুটো রেখা, তাহলে তাদের মধ্যেও কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে cos থিটা, থিটার মান cos 0, তাহলে 50 ইন্টু cos 0 এর মান কত? 1, তাহলে 50 ইন্টু 10 ইন্টু 1, এটা মনে হচ্ছে 500। এবারে আমার 500 কী হবে? এখানে 500 একটাই অবস্থান আছে, জুল। কার্যের একক হয় জুল, কার্যের এসআই একক কিন্তু জুল। ঠিক আছে, কার্যের সিজিএস একক হয় আর্গ। তাহলে অ্যান্সার কত হলো? 500, অপশান এ। তারপর কি বলেছে? 20 কেজি একটি ভর, এখানে একটু অবজেক্ট এসছে, এখানে দিয়ে দিয়েছি কোশ্চেনটা। 20 কেজির একটি ভর তার মাটি থেকে 8 মিটার উচ্চতায় রয়েছে, শরীর দ্বারা প্রবাহিত কার্যক্ষমতার শক্তি কত হলো? তাহলে শক্তি সমান আমরা জানি, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি সমান গতিশক্তি, আর পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তি সমান হয়, সূত্র হচ্ছে mgh, যেখানে m কি? বস্তুর ভর, m বস্তুর ভর, g হচ্ছে অভিকর্ষজ ত্বরণের মান, অভিকর্ষজ ত্বরণ, এই সমান হচ্ছে কত উচ্চতায় রয়েছে, উচ্চতা। তাহলে m সমান ভর এখানে দেওয়া আছে 20 কেজি, আবার জি এর মান দেওয়া আছে, জি হচ্ছে 9.8, আর এইচ এর মান কত দেওয়া আছে? 8 মিটার উচ্চতা, মানে ইন্টু 8। এখানেও কিন্তু সব এককগুলি কিন্তু রয়েছে এমকেএস, মানে এসআই পদ্ধতিতে রয়েছে, এসআই পদ্ধতিতে এককগুলি রয়েছে। তাহলে এখানে 20 ইন্টু এটা 9.8, এটাকে পয়েন্টটা তুলে নিচে 10 করে দিলেও কেটে যাবে। তাহলে আমার অ্যাকচুয়ালি কী হলো? 8 ইন্টু 2 ইন্টু 98 ইন্টু 8, এটাকে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে 1568। দেখো 1568 সবগুলোতে অ্যান্সার আছে, তারপর 1568 তো হবেই, গুণটা করার দরকার নেই। এবারে কি হবে? শক্তির একক কি? শক্তির একক যা হয় কার্যের একক তাই হয়। তাহলে এসআই একক কি? কার্যের একক আমি একটু আগে বললাম জুল, তার মানে শক্তির এককও এসআই একক জুল হবে। তাহলে 1568 জুল, সেটি একমাত্র অপশন ডি এ আছে, 4 নম্বর অপশানে। নেক্সট কি বলেছে? 100 কেজি ভরের একটি বস্তু, এখানে আবছা এসছে তাই এখানে দিয়ে দিয়েছি। 100 কেজি ভরের একটি বস্তু 5 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড থেকে 15 মিটার পার সেকেন্ড বেগে এককভাবে ত্বরান্বিত হয়। বস্তুর উপর পড়া বলের মাত্রা কত? মানে এখানে বলের মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা জানি ফোর্স, বল সমান, এখানে যেহেতু ইউ মানে প্রারম্ভিক বেগ, ভি মানে অন্তিম বেগ দেওয়া আছে, আর ভর দেওয়া আছে, আর টাইমটা দেওয়া আছে, সময় টি এর মান দেওয়া আছে। তাহলে আমরা জানি এফ সমান এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে এম সমান কত? 100 কেজি ভর, তাহলে এম এর মান 100, ভি এর মান কত? 15, ইউ এর মান কত? প্রারম্ভিক বেগ 5, টি এর মান কত? 5। তাহলে আমার হলো 100 ইন্টু 15 মাইনাস 5, 10 বাই 5, 5 2 10, তাহলে আমরা পাচ্ছি 200। এবার সবগুলোতে 200 অ্যান্সার আছে, তাহলে কোন অ্যান্সারটা হবে? তাহলে আমার এককগুলো সবগুলোতেই ডিফারেন্ট দেওয়া আছে, তাহলে আমাকে জানতে হবে যে বলের এসআই একক কত। এগুলো সব এসআই দেওয়া আছে, যেমন মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপর কেজি। তো এখানে কোন এককটা হবে? তাহলে বলের এসআই একক হচ্ছে নিউটন, তাহলে এখানে 200 N হবে, তাই তো? তাহলে 3 নম্বর অপশানটা হবে। নেক্সট কি বলেছে? এখানেও আবছা এসছে এটা,
তাই এখানে দিয়ে দিচ্ছি। একটি বৈদ্যুতিক হিটার যখন উৎস থেকে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ টেনে নেয় তখন তার দুটির বিভব পার্থক্য হয় 60। বিভব পার্থক্য বাড়িয়ে 165 ভোল্ট হলে বা করলে বৈদ্যুতিক হিটার কত বিদ্যুৎ টানবে? এখানে তড়িৎ প্রবাহ মাত্রা 4 অ্যাম্পিয়ার ছিল, ঠিক আছে, তখন তাদের মধ্যে বিভব প্রভেদ ছিল কত? 60। আবার বিভব প্রভেদ যখন 165 হয়ে গেছে তখন আমার বলছে যে প্রবাহ মাত্রা কত বিদ্যুৎ টানবে। আমরা কুলম্বের একটি সূত্র থেকে পাই ভি ভেরিজিয়াস আই, মানে বিভব প্রভেদ যত বাড়বে তড়িৎ প্রবাহ মাত্রা তত বাড়বে। এটা হচ্ছে সমানুপাতিক এদের মধ্যে সম্পর্কটা, মানে কোনো পরিবাহীর বিভব প্রভেদ যত বাড়বে তাদের মধ্যে তড়িৎ প্রবাহটাও তত বাড়তে থাকবে। তাহলে ভি ভেরিজিয়াস আই। তো এখানে আমরা বলতে পারি প্রথমে যা ভোল্ট থাকবে এবং সেকেন্ড যে ভোল্ট হবে মানে বিভব প্রভেদ হবে তার সাথে প্রথমে যে প্রবাহ মাত্রা থাকবে তার সাথে সেকেন্ড প্রবাহ মাত্রা অনুপাত যেটা হবে সেটা সমান হবে। তাহলে এখানে V1 সমান কত? 60। V2 মান কত? 165। I1 সমান দেওয়া আছে, I1 সমান 4 অ্যাম্পিয়ার, I2 মান বার করতে হবে। তাহলে I2 সমান আমরা ডাইরেক্ট লিখতে পারি I2 সমান বর্জ্য গুণন করে দিচ্ছি, তাহলে 4 × 165 আর I2 × 60 সমান 4 × 165, তাহলে 60টা নিচে করে দিলাম, তাহলে 4 15 60, 15 1 15, 15 1 15, তাহলে I2 এর মান হলে 11 অ্যাম্পিয়ার। তাহলে উত্তরে 11 অ্যাম্পিয়ার কত আছে? 4 নম্বরটা। নেক্সট কি বলেছে? 5 নিউটন বলের প্রভাবে একটি বল, এখানে বল বলতে কোনো ক্রিকেট বল বা ওই টাইপের বল বলেছে, আর এই বলটা হলো ফোর্স, সরলরেখায় 10 মিটার দূরত্ব অতিক্রম করে। যদি মোট সম্পন্ন হওয়া কাজের পরিমাণ 50 জুল হয় তাহলে বল ও গতির অভিমুখের মধ্যে কোণ কত হবে? মানে আমি একটা বল প্রয়োগ করেছি যার ফলে বলটা, একটা বল আছে, এই বলটাকে আমি বল প্রয়োগ করেছি যার ফলে বলটা আমার সরে গেছে 10 মিটার দূরত্ব সরে গেছে। তাহলে এটাতে আমি কি পরিমাণ কাজ করেছি? টোটাল কাজ আমরা কার্য সমান লেখা হয় বল ইন্টু সরণ, মানে বল প্রয়োগ করি কতটা সরণ হয়েছে তাদের যে প্রোডাক্ট। তো এখানে আমরা প্রোডাক্টটা ডট প্রোডাক্ট হয় এফ ডট এস, যেখানে আমরা লিখতে পারি এফ এস কস থিটা। ডট প্রোডাক্টের ক্ষেত্রে কস থিটা হয়। এফ সমান কি? ফোর্স, মানে বল এখানে কত? 5 নিউটন 5। এস সমান কত? এস মানে সরণ কত হয়েছে? 10 মিটার দূরত্ব সরণ হয়েছে। আর কার্যের মানটা দেওয়া আছে, কার্য আমার এখানে কত হয়েছে? 50 জুল। তাহলে আমার কস থিটা, এবার থিটার মানটা বার করতে হবে। তাহলে কস থিটা সমান কী পাবো? কস থিটা সমান পাচ্ছি 50/50, এটার মান তো 50, তাহলে এটাই যখন এইদিকে আসবে তাহলে ডিভাইড বাই হয়ে যাবে, তাহলে 50/50 সমান 1। এবার কস থিটার কতর মান হচ্ছে 1, তাহলে কস থিটা থিটার মান যখন 0 হবে তখন 1 হবে, আর কস 90-র মান 0 হয় কিন্তু এখানে 1 আছে, তাহলে 1 মানে 0 হবে, তাহলে 0 অ্যান্সার একমাত্র 3 নম্বরে আছে। নেক্সট কি বলেছে দেখি, যদি বেগ 3 গুণ করা হয় তাহলে নিচের কোনটি সঠিক হবে? ভরবেগ 3 গুণ বেড়ে যাবে, গতিশক্তি 9 গুণ বাড়বে। ভরবেগ 3 গুণ বেড়ে যাবে, গতিশক্তি 6 গুণ। ভরবেগ 4 গুণ বেড়ে যাবে, গতিশক্তি 2 গুণ বাড়বে। ভরবেগ 9 গুণ বেড়ে যাবে, গতিশক্তি 3 গুণ বাড়বে। তাহলে আমরা ভরবেগ সমান কী জানি? আগে এটা জানতে হবে। ভরবেগ সমান ভর ইন্টু বেগ, মানে এম ইন্টু ভি। এবার আমার কি বলেছে, যদি বেগ 3 গুণ করা হয়, এখন বেগটা ভিটা 3 গুণ হয়ে গেছে, তার মানে এম গণিত 3v, তাহলে এম ইন্টু 3v মানে হচ্ছে 3mv।
তাহলে 3 ইন্টু এমভি মানে কত, প্রথমে ভরবেগ ছিল, তাহলে ভরবেগ লিখতে পারি। তাহলে ভরবেগটা কত বাড়ছে, 3 গুণ বাড়ছে। 3 গুণ একমাত্র এক অপশানে আছে, 2 অপশানে আছে, তাহলে এই দুটো অপশান প্রথমে ক্যান্সেল হয়ে গেল, 3 নম্বর 4 নম্বর। এবারে আমার গতিশক্তি জানতে হবে। গতিশক্তি সমান আমরা জানি, কাইনেটিক এনার্জি সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, যেখানে এম সমান ভর, ভি সমান হচ্ছে বেগ। এখানে কি হয়েছে, বেগটা 3 গুণ হয়ে গেছে, এমটা তো অপরিবর্তিত আছে, তাহলে ভি এর জায়গায় লিখব 3v তার স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এম, 3v স্কোয়ার সমান কত হয়, 3 স্কোয়ার হচ্ছে 9, আর ভি স্কোয়ার, ভি এর বর্গ হচ্ছে ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 9 ইন্টু এম ভি স্কোয়ার লিখতে পারি, বা এটাকে লিখতে পারি 9 ইন্টু হাফ এম ভি স্কোয়ার সমান 9 ইন্টু, প্রথমে গতিশক্তি ছিল হাফ এম ভি স্কোয়ার, তাই 9 ইন্টু গতিশক্তি হয়ে যাচ্ছে, তার মানে 9 গুণ হচ্ছে। তাহলে গতিশক্তি 9 গুণ কোনটাতে আছে, একমাত্র প্রথম অপশানে আছে। ভরবেগ হয়ে যাচ্ছে 3 গুণ, আর গতিশক্তি হয়ে যাবে 9 গুণ, সেটা অপশান এ।